ইনফরমাসিয়া অ্যাক্টিভ মেজার্স একটি সোভিয়েত কৌশলের আন্তর্জাতিক প্রভাব বর্তমান বিশ্বে এবং আধুনিক রাশিয়ান ও চাইনিজ রণকৌশল। হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে যাব। আমরা দেখব রাষ্ট্রপরিচালিত এই তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ারের শেকড় আসলে কোথায়। সম্পূর্ণ নৈবেক্তিক দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই জটিল কৌশলগত চালগুলো বাস্তবে কাজ করে আর আধুনিক বিশ্বের রাজনীতিকে নীরবে প্রভাবিত করে। এই পুরো বিষয়টার ভেতর দিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের আলোচনাকে আমরা কয়েকটা পরিষ্কার ধাপে ভাগ করে নিয়েছি। ১. তথ্যের গোলকধাঁধা। ২. সোভিয়েত যুগের অ্যাক্টিভ মেজার্স। ৩. বিভ্রান্তির বিভিন্ন রূপ। ৪. আধুনিক হাইব্রিড যুদ্ধ। এবং সবশেষে ৫. কিভাবে নিজেকে রক্ষা করবেন। তো চলুন সরাসরি শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, তথ্যের গোলকধাঁধা। বর্তমান সময়ে এই ডিজিটাল পরিবেশটা আসলে কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের রয়টার্স ইনস্টিটিউট ডিজিটাল নিউজ রিপোর্টের এই চার্টটা একবার দেখুন। বর্তমান বৈশ্বিক হুমকির মাত্রাটা যে কত বিশাল সেটা এখানে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তুরস্কের মতো দেশগুলোতে প্রায় ৪৯% মানুষ সম্পূর্ণ বানোয়াট খবরের শিকার হয়েছেন। মানে একটু ভাবুন তো, প্রায় অর্ধেক মানুষই দৈনন্দিন জীবনে ভুয়া খবরের সম্মুখীন হচ্ছেন। এটা সত্যিই বেশ চিন্তার একটা বিষয়। দ্বিতীয় পর্ব, সোভিয়েত যুগের অ্যাক্টিভ মেজার্স। আজকের এই আধুনিক গোলকধাঁধাকে সত্যিকার অর্থে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। দেখতে হবে এই প্রতারণার ঐতিহাসিক ব্লুপ্রিন্টটা আসলে কিভাবে তৈরি হয়েছিল। এই টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যায় তথ্যের হেরফের করাটা কিন্তু মোটেও কোনো নতুন আইডিয়া নয়। শত শত বছর ধরে রাষ্ট্রপরিচালনার একটা বড় হাতিয়ার হিসেবে এটা কাজ করে আসছে। ১৮০০ দশকে জার শাসিত রাশিয়ার ওখরানা থেকে এর শুরু, এরপর ১৯২০ দশকে ডিসইনফরমাৎসিয়া শব্দটির উৎপত্তি, তারপর ১৯৫০ থেকে ৮০ দশক পর্যন্ত ইউরি আন্দ্রোপভের অধীনে কেজিবির ডেডিকেটেড সার্ভিস এর মাধ্যমে একে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। আর বর্তমানে এসভিআর সেই একই লেগাসি বা ধারা অব্যাহত রেখেছে। পূর্ব জার্মানির ফরেন ইন্টেলিজেন্সের কর্নেল রল্ফ ভ্যাগেনব্রেথের এই উক্তিটা শুনলে আসলে বেশ অবাক হতে হয়। তিনি বলেছিলেন, মস্কোর বন্ধুরা যাকে বলে ডিসইনফরমাৎসিয়া, আমেরিকার শত্রুরা যাকে বলে অ্যাক্টিভ মেজার্স, সেটাকেই তিনি তার প্রিয় শখ বলে মনে করেন। বুঝতেই পারছেন, গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে প্রতিপক্ষকে ম্যানিপুলেট করার জন্য মিথ্যা বাস্তবতা তৈরি করার বিষয়ে ঠিক কতটা প্রবল উৎসাহ ছিল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? অপতথ্য বা ডিসইনফরমেশন কিন্তু কেবল একটা বিচ্ছিন্ন হাতিয়ার ছিল না, এটা ছিল অ্যাক্টিভ মেজার্সের অধীনে থাকা বিশাল এবং সমন্বিত এক রাজনৈতিক যুদ্ধকৌশল। এর মূল লক্ষ্যই ছিল বিদেশি ঘটনাগুলোকে প্রভাবিত করা, প্রাতিষ্ঠানিক আস্থাকে দুর্বল করা এবং সমাজকে মেরুকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে একেবারে পঙ্গু করে দেওয়া। এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করত সেটা বুঝতে হলে আমাদের ব্ল্যাক এবং হোয়াইট প্রোপাগ্যান্ডার মেকানিজমটা দেখতে হবে। এটা চলত একেবারে একটা মিথজীবী বা সিম্বায়োটিক প্রক্রিয়ার মতো। ব্ল্যাক প্রোপাগ্যান্ডা অর্থাৎ গোপন অপারেশনগুলোর মাধ্যমে খুব সন্তর্পণে মিথ্যার বীজ বপন করা হতো, আর অন্যদিকে হোয়াইট প্রোপাগ্যান্ডা মানে প্রকাশ্যে থাকা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সেই একই মিথ্যাগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করত। এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে, বিভ্রান্তির বিভিন্ন রূপ। বর্তমান যুগে এই চাতুর্যপূর্ণ কৌশলগুলোর কাঠামো ঠিক কেমন? চলুন এই আধুনিক টার্মগুলোকে একটু স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে নিই। প্রথমেই আসে মিসইনফরমেশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ক্ষতি করার কোনো উদ্দেশ্যের অভাব। ধরুন, একটা সৎ উদ্দেশ্য নিয়ে করা ভুল, অথবা না জেনেই প্রসঙ্গের বাইরের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলা। এখানে তথ্যটা ভুল হলেও এর পেছনে কারো ক্ষতি করার কোনো অসৎ বা ইচ্ছাকৃত উদ্দেশ্য থাকে না। কিন্তু ডিসইনফরমেশন হলো ঠিক এর উল্টো। এটা হলো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের একেবারে অস্ত্রায়িত রূপ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যাগুলো তৈরি করা হয় যাতে জনমনে বিভ্রান্তি ছড়ানো যায়, প্রতারণা করা যায় এবং গণতান্ত্রিক সমাজে বাস্তবতাকে বিকৃত করে পারস্পরিক আস্থাকে দুর্বল করে দেওয়া যায়। আর এরপর আসে ম্যাল ইনফরমেশন, যা আরও বেশি অদ্ভুত, কারণ এখানে ব্যবহৃত তথ্যগুলো একেবারে সম্পূর্ণ সত্য, কিন্তু সেই সত্য ঘটনাকে প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে বা কারসাজি করে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন ধরুন, রাজনৈতিক মানহানির জন্য কারো ব্যক্তিগত ইমেল ফাঁস করে দেওয়াটা এই ক্যাটাগরিতে পড়ে। ইনফরমেশন ডিসঅর্ডারের এই ভেন ডায়াগ্রামটা দেখুন। এই তিনটি ধারণাকে একসাথে রাখলে একটা বিষয় একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। একটা নির্দোষ ভুল আর একটা সক্রিয় ধ্বংসাত্মক কৌশলের মধ্যে প্রধান পার্থক্যটাই হল ওই ক্ষতি করার উদ্দেশ্য বা ইনটেন্ট টু হার্ম। এবার চতুর্থ পর্ব, আধুনিক হাইব্রিড যুদ্ধ।
স্নায়ুযুদ্ধ যুগের সেই পুরনো কৌশলগুলো এই ডিজিটাল যুগে এসে কিভাবে মিউটেট করেছে বা নিজেদের রূপ পরিবর্তন করেছে সেটাই এখন দেখার বিষয়। ডেনিস কুকসের এই উপমাটা সত্যি অসাধারণ। একটা পাথরের ওপর ক্রমাগত ফোঁটা ফোঁটা জল পড়ার মতো। রাষ্ট্র পরিচালিত ডিসইনফরমেশন আসলে কোনো তাৎক্ষণিক নকআউট পাঞ্চ নয়। এটা হলো ৫ বা ১০ বছর ধরে চলা একটা নীরব যুদ্ধ, যা ধীরে ধীরে জনমনে থাকা আস্থাকে পুরোপুরি ক্ষয় করে দেয়। এখনকার আধুনিক গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সুকৌশলে ইন্টারনেট অ্যালগোরিদম এবং বট নেটওয়ার্কগুলোকে ওই পুরনো কেজিবি ব্লুপ্রিন্টের সাথে একেবারে জুড়ে দিয়েছে। সোর্স মেটেরিয়ালগুলো থেকে দেখা যায় ১৯৮০ দশকে কেজিবি যেমন এইডস নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছিল, ঠিক একইভাবে কোভিড-১৯ মহামারীর মতো বৈশ্বিক সংকটগুলোকে ব্যবহার করে ঐতিহাসিক ষড়যন্ত্র তত্ত্বগুলোর আধুনিকীকরণ করা হয়েছে। এখানে রাশিয়ান এবং চাইনিজ ন্যারেটিভগুলোর মূল লক্ষ্য হল গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং কর্তৃত্ববাদী সমাজ ব্যবস্থার আপেক্ষিক নিরাপত্তাকে মানুষের সামনে বেশ বড় করে দেখানো। আমরা চলে এসেছি পঞ্চম এবং শেষ পর্বে, কিভাবে নিজেকে রক্ষা করবেন। শুধু হুমকিটা বুঝলেই তো আর হবে না, সমাজকে অবশ্যই এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলতে হবে। আত্মরক্ষার একটি অত্যন্ত কার্যকরী উপায় হল র্যাপ, রিপোর্ট, অ্যানালাইজ এবং পাবলিশ। এটি স্নায়ুযুদ্ধ যুগের একটি পরীক্ষিত কৌশল। এর মূল কথা হল যে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচারণাকে মনিটর করা, বিশ্লেষণ করা এবং জনসম্মুখে উন্মোচন করা। কারণ জিনিসগুলোকে আলোর নিচে বা জনসম্মুখে নিয়ে আসলেই কেবল এই গোপন অপতৎপরতাগুলোর প্রভাব নষ্ট করে দেওয়া সম্ভব। প্রতিরক্ষার এই আধুনিক বিবর্তনকে বলা যায় প্রি-ব্যাংকিং। এটা ঠিক একটা মনস্তাত্ত্বিক ভ্যাকসিনের মতো কাজ করে। ভুয়া খবর সমাজে শেকড় গাড়ার আগেই সাধারণ মানুষকে সেই মিথ্যা সম্পর্কে আগে থেকে সতর্ক করা এবং মানসিকভাবে প্রস্তুত করা, যাতে মিথ্যা ছড়ানোর আগেই আমরা নিজেরাই সেটা শনাক্ত করতে পারি। তো সবশেষে বলা যায় ঐতিহাসিক সচেতনতাই হল আমাদের চূড়ান্ত ঢাল। কিন্তু যখন সত্য এবং মিথ্যার মধ্যবর্তী রেখাগুলো প্রতিনিয়ত মুছে যাচ্ছে, তখন আমাদের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা কি সত্যিই এই হাইব্রিড যুদ্ধের জন্য প্রস্তুত? এই প্রশ্নটা থেকেই যায়। আজকের এই বিশ্লেষণে আমরা যে সোর্সগুলো থেকে তথ্য নিয়েছি তা হল অ্যান্ড্রনিক সোভিয়েট প্রপাগ্যান্ডা, ডিসইনফরমেশন ইএনজি, পেপার হ্যান্ডবুক ডিসইনফরমেশন, স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভস 11, TNSR জার্নাল ভল 5, ইস্যু 4, ওয়ালটন, ডেসইনফরমাতিয়া, অ্যাক্টিভ মেজার্স ইন সোভিয়েত স্ট্র্যাটেজি এবং লা ডিসইনফরমাশন রুসা 225 DEOE 55 ইং। এই প্রেজেন্টেশনটি সম্ভবপর হয়েছে ক্ল্যাডেস দ্বারা।